আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে গুলশানে গিয়েছিলাম আমরা তিনজন, একটু বেড়াই সেড়াই নিয়ে তারপরে আমরা সেফ টেবিলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এই সালাদটা আমাদের অনেক পছন্দ, আর এখানে সবার আগে আমার বড় ননাস আমাদেরকে নিয়ে আসছিল, আমাকে আর তানিয়াকে। তখন থেকে এই সালাদের প্রতি অনেক আকর্ষণ, ঝোঁক, ভালো লাগা, খুবই ভালো লাগে। এটা তো কেজি সম্ভবত মেবি 1,000 টাকা করে। আমি যখন এগুলো নিচ্ছি, আপনাদের ভাইয়া বলছে ভেজিটেবল নাও, শর্টেজ ভেজিটেবল রয়েছে, ফ্রুটস নাও। এত টাকা দাম দিয়ে ওগুলো কেন কিনবো বলেন? এই জন্য আমি ওগুলো নিইনি। সসেস নিয়েছি, এদের সসেসটা খেতে অনেক ভালো লাগে। এটা চিকেন আর তার সাথে ওই হোয়াইট পাস্তা, এগুলো একসাথে মিক্সড করে খেলে অনেক ভালো লাগে। আর তারপরে মাশরুম, বড় বড় মাশরুমগুলো 2 ভাগ করা ছিল, এত ভালো লাগছে। আর মাশরুম তো আমি এমনি বরাবরই সবসময় পছন্দ করি। পরে কয়েক রকম মিক্সড করে এগুলো নিয়েছি। তো এসেই খাওয়া আরম্ভ। এটা যারা জানেন তো জানেন, এটা ওয়েট দিয়ে নিতে হয় আর কি। আপনি যেটাই নেন না কেন, সে ফ্রুটস নেন আর চিকেন নেন, যেটাই নেই একই প্রাইস আর কি। ওয়েটে যত আসবে তত টাকায় আপনাকে দিতে হবে। পরে মজা করে খেলাম, অনেক পছন্দ। আপু যখন প্রথমবার খাওয়াইছিল এত ভালো লাগছিল, আমার মনে আছে। তখন চিকেন, আঙ্গুর কয়েক রকমের ছিল, কয়েক রকমের বাদাম, এগুলো। তারপরে নিয়েছি আমরা থাই স্যুপ, আর এটা হচ্ছে পন র্যাপ, অনেক মজার, একদম চিংড়ি মাছ পোড়া র্যাপ দিয়ে মোড়ানো ছিল, খুব মজা পেয়েছি খেতে। স্যুপটাও একদম গরম, আগুন ধোয়া গরম। আর অনেক জায়গায় আছে না, স্যুপ খাওয়া যায় না, কেমন একটা ডিমের গন্ধ করে। এটা এরকম কোনো কিছুই না। এদিকে নেওয়া হয়েছিল আবার তান্দুরি রুটি, মানে বাটার নান যেটাকে বলে, গার্লিক বাটার নান, ওইটা। তার সাথে হচ্ছে বিফ কারি আর তান্দুরি চিকেন। এদিকে একটা নেওয়া হয়েছিল চিকেন ফ্রাই, আর হচ্ছে মনেই করতে পারছি না এটা কি, ফ্রায়েড রাইস আর কি। যেহেতু আমার ছেলের এটা অনেক পছন্দ, এই জন্য এটা নেওয়া হয়েছে। পরে এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। প্রথমে তো সালাদ খেয়ে পেটটা একদম ভরে গেছে। তারপর অনেকক্ষণ ছিলাম, আস্তে 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 করে সব কিছু খেয়ে আমরা এগুলো কমপ্লিট করলাম। চিকেন ফ্রাইটাও অনেক মজা ছিল। এখানে এর আগে অনেকবার খাওয়া হয়েছে আমাদের। প্রথম তো ননজ কয়েক বছর, 2 বছর আগে খাওয়াইছিল। তারপরে শাওলি গত বছর, আগে বছর এখানে আমাদেরকে সাহেরি খাওয়াইছিল। গত বছর আরামের সাথে আমরা গিয়েছিলাম এখানে সাহেরি খেতে, বেশ অনেকবার গিয়েছি। আর এই জায়গাটা কেন যেন আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়। লোকজন অনেক থাকে সব সময়। আমি স্যারের সময় লোকজন পেয়েছি, আবার এমনি নর্মাল যে সময় যাই সেই সময়ও পেয়েছি। এদিকে চিকেন রান্না করেছি, তারপরে সিম আলু মটরশুঁটির তরকারি রান্না করছি। এই যে আমার অনেক পছন্দের, এতে বেশি করে টমেটো দেবো। এর আগেও কিছুদিন আগেও রান্না করেছি, তখন বেশ অনেক ভালো লেগেছিল আর কি। এই যে মটরশুঁটি, সিম। আর এবার তো আমি মটরশুঁটি সেদ্ধ করে রাখিনি। সত্যি জানেন, মটরশুঁটি সেদ্ধ করে না রাখাতে অনেক ভালো লাগতেছে খেতে, আর তরকারি কালারটাও নষ্ট হয় না, খুব ভালো লাগে। এই হচ্ছে আমার সিমের পছন্দের তরকারি। তারপর আমি এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এটা অবশ্য রোজার মধ্যে আনা হয়েছিল, তো এই সিমটা মনে হলো যেন একটু সেদ্ধ হতে দেরি হয় কি না, তা দেখলাম যে না, কয়েক বলকেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে টমেটো দিয়েছি বেশি করে। এই সিমের তরকারিটা একটু টক টক হলেই বেশি ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। রুটি বা সাদা ভাত যে কোনো দিয়ে রান্না করলে অনেক ভালো। তার উপরে দিকে একটু পাবদা মাছ রান্না করেছি ঝোল ঝোল করে। পাবদা মাছটা আমার কাছে অত বেশি শুকনা ভালো লাগে না, আবার বেশি ঝোল না,
সামান্য একটু মাখা মাখা ঝোল রেখেছি। অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।